ওরা ধরো ভোটই পাবে না। কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। জামাত ইসলাম ভোট করতেছে, ওটাই করিব আমি, ওটা না করলে নাকি ভোট হবে না। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। ভোটটা হবে কিভাবে? ওরা ধরো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই তোমার সাথে শুনলে কথা না পিয়ার আগত দিবা হবে, সনদ করিবা হবে, এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট পিছানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতেছি, আমরা যেগুলোতে আমরা একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষে থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, সে দায় সরকারকে নিতে হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থিত্ব হতে পারবে না। তো বন্ধুগণ, এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি যে আমরা গ্রহণ করবো না, পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তারপরে দেখা যাবে কি হবে না। জামাত ইসলাম ভোট করতেছে, ওটাই করিবা আমি, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। একটা দেশের সামনে সবসময় আগে বললাম, সবসময় সুযোগ আসবে না। এবার একটা সুযোগ আসছে, মা বলে না ভাইয়েরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নাই। আওয়ামী লীগকে ভুলে গেছেন আপনারা একবারে? হ্যাঁ, হাসিনাকে ভুলে গেছেন? বলা যায় না, ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কালকে কিছু কারিগর করেছে না, কিছু পোলাপান আসলে তাদেরকে কারিগর করেছে। এখন এই কারিগর যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশের আসতে দিব? তাহলে থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করো না।